মাম্মা তো চুলটা কি বড় হয়ে গেছে? চুলটাকে কাটাতে হবে। বাবা আমার চুলটা বড় হয়ে গেছে বাবা। চুলটা কাটাতে হবে তো? বলো তোমার চুলটা কি কাটাতে হবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে পার্লারে নিয়ে যাওয়া হবে তোমার চুলটাকে সেট করে নিয়ে আসার জন্য। ঠিক আছে, ওকে। আমি তোমার করি তো। ঠিক আছে। আমি তো মাম্মা তোমার কোলে বেরোতে যখন তোমার সাথে যাবো তো। ঠিক আছে। ইয়েস। শুনলেই তো মেয়ে বললো মেয়ের চুল বড় হয়ে গেছে নাকি কাটাতে হবে, তাই আমরা চলে গেছিলাম খড়দা স্টেশন রোডে এই ব্রাঞ্চে হেড অ্যান্ড ট্রানার্স স্টুডিওতে গিয়ে মেয়ের হেয়ার কাট করাবো। তো চলো দেখি মেয়ের এবার কী হেয়ার কাট করি। মেয়ের অ্যাকচুয়ালি কার্লি হেয়ার, তাই বুঝে পাচ্ছিলাম না যে কী হেয়ার কাট করাবো আর কোনটাতে মেয়েকে ভালো লাগবে। তো এখানে এসে কিন্তু সেটা সলিউশন হয়ে গেছে। তো চলো মেয়ের হেয়ার কাট কীরকমভাবে করলো সেটি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমবার পার্লারে এসে হেয়ার কাট করা, এইটা নিয়ে মেয়ের 4th টাইম হেয়ার কাট হচ্ছে। প্রথম 3বারই বাড়িতে হয়েছে। প্রথমবার যখন আতুরে চুল কেটেছিল, তারপর 2বার ওর বাবা নাড়া করেছে, আর এই 4th টাইম হচ্ছে পার্লারে চলে এসছে। আর আমাদের যুগে কিন্তু এই সমস্ত কিছু ছিলই না, সোজা মা বাবা নিয়ে চলে যেত সেলুনে ভয়েস কাট কেটে চলে আসতাম। আর এখনকার বেবিদের এই সমস্ত কিছু চলবেই না। আর মেয়েকে নিয়ে প্রথমবার গিয়ে আমার ভীষণ এক্সাইটমেন্ট লাগছিল, কারণ প্রথম ওকে আমি পার্লারে চুল কাটাতে নিয়ে এসেছি। আর মেয়ে এতই চুপচাপ ছিল যে আমরা পুরোই অবাক হয়ে গেছিলাম, ওর পাপা আর আমি, যে ও এত চুপচাপ, এত তো শান্ত থাকার মেয়ে ও নয়, কিন্তু একদম আমাদের অবাক করে দিয়েছিল। মেয়ের হেয়ার কাটিংটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের বেবিরাও কি এরকম চুপচাপ হেয়ার কাট করে সেটাও আমাকে কমেন্টে শেয়ার করতে পারো। সব কিছু তোমাদের সঙ্গে টুকটাক শেয়ার করার চেষ্টা করি, তাই ভাবলাম এটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, এবং আমাদেরও স্মৃতি থেকে রয়ে যাবে ইউটিউবে। সেই কারণেই আরও আমার এই ব্লগটা করা। আমরা এতটাই অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দরভাবে চুপচাপ করে ও নিজের হেয়ার কাটটা করাবে, তাই প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমরা ক্যামেরাবন্দি করে নিয়েছি, এবং আমাদের কাছে যাতে স্মৃতি হয়ে থাকে সেই জন্য, কারণ মেয়ে কিন্তু আমার এতটাও চুপচাপ নয়। যাই হোক, ওর হেয়ার কাটটা তোমাদের কেমন লাগলো বলো তো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। ওর সাথে সাথে আমরাও ভীষণ এনজয় করেছি। আর ওর ফাইনাল লুকটা দেখে কিন্তু বলো ওকে এই হেয়ার কাটে মানিয়েছে কিনা। ছিল স্রোতের হেয়ার কাট করার পর নতুন লুক। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে আবার নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।